আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। 5 আগস্ট তথা 36শে জুলাই গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী সরকার দেশ থেকে পালানোর পর আমরা সাধারণ জনগণ ভেবেছিলাম আমাদের ভবিষ্যৎ দেশ এবং দেশের রাজনীতিবিদরা কেমন হবে এবং আমাদের প্রত্যাশাটা কেমন হবে। যেমন ঘুম থেকে উঠে আমরা দেখতে পাবো দেশের মৌলিক চাহিদা বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতা সিন্ডিকেট ভঙ্গুর হয়ে গিয়ে আমাদের নাগালের ভিতরে চলে এসেছে, যেটা কিছুদিন আংশিক আমরা সেই সুফলটা পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম দেশের অর্থনীতি তথা রিজার্ভ তরতর করে বেড়ে যাবে, সেটাও মোটামুটি আশানুরূপ ফল পাচ্ছি আমরা। দেশের রিজার্ভটা বেড়ে যাচ্ছে। আমরা ঘুম থেকে উঠেই আশা করেছিলাম দেশটা হবে হচ্ছে এমন স্বপ্নের দেশের মতো, যে দেশে থাকবে না কোনো খুন, রাহাজানি, অত্যাচার, নিপীড়ন, চাঁদাবাজি, যে দেশে থাকবে না কোনো একজন আরেকজনের প্রতি ঘৃণা, যে দেশে থাকবে না কোনো বৈষম্য, যে দেশে থাকবে না কোনো নিপীড়ন। মানুষ তার স্ব জায়গা থেকে সন্তুষ্ট থাকবে তার জীবন নিয়ে এবং এই দেশে বসবাস করে নিজেকে গর্ববোধ করবে যে আমি বাংলাদেশের নাগরিক, এখানে আমি সুন্দর এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করছি। এখানে কেউ কখনো মিথ্যা কথা বলে না, এইখানে কেউ কখনো প্রতারণা করে না, এইখানে কোনো কেউ চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না। কিন্তু আমি আরেকটা বিষয় খুবই ভালোভাবে আশা করেছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদগুলো কখনো মিথ্যা কথা বলবে না, একজন আরেকজনের পিছনে লাগবে না। কিন্তু দেখতে পাচ্ছি 24 গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশের জনগণ আমরা যারা আছি, আমরা সেরকম কোনো প্রত্যাশা পূরণ করতে পারছে না, বা আমরা সেরকম আশা করতে পারছি না যে আমরা ভালো থাকব। কেননা যাদের দ্বারা দেশ পরিচালিত হবে, কেননা যাদের দ্বারা দেশ ভালো থাকবে সেই মানুষগুলো যদি মানুষ না হয় তাহলে কখনো দেশ উন্নতি করতে পারে না। আমরা এখনও দেখতে পাচ্ছি সেই পুরনো রেজিম সরকারের মতো চলছে, পুরনো গতানুগতিক রাজনীতিবিদদের মতোই এখনও একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলে। মিথ্যা বলতে কখনো কেউ কৃপণতা বোধ করে না, একজন রাজনীতিবিদ আরেকজনের পিছনে লেগে থাকে। আমরা এখনও দেখতে পাচ্ছি সেই রাজাকারের স্লোগান, আমরা এখনও দেখতে পাচ্ছি যে দেশ ছাড়ো, রাজাকার হলো দেশ ছাড়ো। এখনও সেই রাজাকারের ট্র্যাকটা এখন একজন আরেকজনের পিছনে দিয়ে আমরা মানুষ খুন করার মতো কাজ করে ফেলছি। আমরা এখনও দেখতে পাচ্ছি রাস্তার উপরে পাথর দিয়ে মানুষের মুখ থেতলে দেওয়া হয়। আমরা এখনও দেখতে পাই রাস্তাঘাটে বের হইলে মানুষ রাজনীতিক স্লোগান, এত নিম্নতর, এত ঘৃণার রাজনীতির স্লোগান, যা আমাদের এখন ব্যথিত করে। এখনও আমাদের রাজনীতিবিদগুলো মানুষ হতে পারলো না, এখনও আমাদের রাজনীতিবিদগুলো ভালো হতে পারলো না। সত্যিকার অর্থে আমরা যারা সাধারণ জনগণ আছি তারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, আর যারা রাজনীতিবিদ যারা আছে তাদের ভিতরে দেশপ্রেমের বিন্দুমাত্রও নাই। তারা শুধু ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখে, তারা দেশের স্বার্থকে বড় করে দেখে না। উদাহরণস্বরূপ, যদি দেশের স্বার্থকে বড় করে দেখতো রাজনীতিবিদগুলা, তাদের নিজস্ব স্বার্থকে বড় করে না দেখতো, তাহলে আজকে বাংলাদেশ গণঅভ্যুত্থানের পরে প্রায় 1 বছর চলে গেছে, জুলাই সনদপত্র প্রকাশ করা হয়নি। দেশের ভিতরে এখন পর্যন্ত বিভিন্ন রাজনীতিবিদগুলা একত্রে বসে দেশের সংবিধানটাকে পরিবর্তন করার চেষ্টা করছে, যেটার এখনও কোনো অগ্রগতি হয়নি। এখনও আমরা দেখতে পাচ্ছি দেশের ভিতরে যারা রাজনীতিবিদ আছে একজন আরেকজনের ভিতরে কথা বলছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে, কেউ দেশ নিয়ে ভাবতেছে না। সো আমাদের আশাটা আশায় থেকে গেল। আমাদের এই দেশ কখনোই ভালো হবে না যতক্ষণ পর্যন্ত না একজন ভালো মানুষকে আপনি রাজনীতিতে নিয়ে আসবেন, যতক্ষণ না আপনি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে, একজন ইমানদার ব্যক্তিকে আপনি সংসদে না বসাতে পারবেন। সো যদিও আমাদের রাজনৈতিক
ভবিষ্যৎ বা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ খুবই অন্ধকারই মনে হচ্ছে। এখান থেকে বের হওয়ার খুব একটা উপায় খুঁজে পাচ্ছি না। তবে আমরা প্রত্যাশা করি দেশ ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক এবং দেশের রাজনীতিবিদ যারা আছে, যারা দেশ চালায়, তারা অন্ততপক্ষে মানুষ হোক। তারা যেন জানোয়ার না হয়, জানোয়ারের পথ থেকে বের হয়ে অন্ততপক্ষে মানুষের মতো পরিচয় দিক এবং মনুষ্যত্বটাকে যেন বিকৃত না করে, মনুষ্যত্বটাকে জাগ্রত করুক এবং দেশ এবং দেশের হয়ে কাজ করুক, এই আশা রাখি। এবং আমরা যারা ভোটার আছি, ভালো মানুষকে, ভালো রাজনীতিবিদ নয়, ভালো মানুষকে নির্বাচন করার চেষ্টা করি, একজন ইমানদার ব্যক্তিকে নির্বাচন করার চেষ্টা করি। একজন ভালো রাজনীতিবিদ একজন ভালো মানুষ হতে পারে না। একজন ভালো মানুষ যদি একটা ভালো রাজনীতিবিদ হয়, তাহলে দেশ এবং দেশের উন্নয়ন হবে। সো আমরা ভালো ব্যক্তিকে নির্বাচন করি এবং দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। অন্ধ হই না ভাই, আমরা এমন মানুষকে ভোট দিব, মার্কা দেখে না। আমরা ভোট দিব না একজন মানুষের চেহারা দেখে, আমরা ভোট দিব মানুষের নৈতিকতা, গুণাগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে, যে আসলেই সে পরবর্তীতে ভোট দেওয়ার পরে যখন সংসদে যাবে, সে আমাদের জনগণের জন্য এবং দেশের হয়ে কতটুকু কাজ করবে। আমরা এমন মানুষকে ভোট না দেই যারা দেশটাকে বিক্রি করে দেবে সেই ফ্যাসিবাদী সরকারের মতো। আমরা এমন মানুষকে ভোট না দেই যারা খুনকে সমর্থন করবে। আমরা এমন মানুষকে ভোট না দিই যারা চাঁদাবাজিকে সমর্থন করবে। আমরা এমন মানুষকেই ভোট দিব যারা চাঁদাবাজকে সমর্থন করে না, যারা খুনকে সমর্থন করে না, যারা ধর্ম সত্যের উপর নিষ্ঠ থেকে তারা দেশকে আগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। সো আজ আর নয়, আমরা আগামীতে আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করব, ভোট এবং ভোটাধিকার নিয়ে সামনে আলোচনা করব। সাথেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।